আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই প্রজেক্ট ওয়ার্ক, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 88। দেখো, এখানে শুরুতেই আমরা দেখি যে কি আমাদের এখানে প্ল্যানিং করতে বলছে এবং এখান থেকে আমাদের কি মূলত উপস্থাপন করতে বলছে। প্রথমে বলছে, দেখো যে কেরিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেমেন্টটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো। শ্রেণীর সকলে মিলে কেরিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো। উক্ত সেমিনারে নিজেদের কেরিয়ার প্ল্যান উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে প্রথমে আমাদের কাজ করতে হবে এই যে কেরিয়ার প্ল্যানিং আইডিয়া যে ছকটা আছে, যে তোমাদের এখানে নাম দিতে হবে শ্রেণী, তারিখ, পেশার নাম, এরপরে স্বপ্নের কেরিয়ার, মৌলিক দক্ষতা, নিজেকে প্রস্তুত করার উপায়, এরপরে ঝুঁকি মোকাবিলার কৌশল। এইগুলো আমাদের আগে পূরণ করতে হবে। তারপর মূলত আমাদের শ্রেণীর সকলের মিলে কেরিয়ার মেলা নামে একটি সেমিনার আয়োজন করতে হবে এবং উক্ত সেমিনারে নিজেদের প্ল্যানের তোমার উপস্থাপন এখানে করতে হবে। তাহলে শুরুতেই আমরা একটু আগে দেখি এখানে এই যে আমার কেরিয়ার, এই সম্পর্কে আমরা একটু ধারণা নিই। দেখো, এখানে বলছে যে আমরা অনেক ধরনের পেশার পরিচয় পেয়েছি, এবার নিজের জন্য পেশা নির্বাচনের পালা। আগামীর জন্য যা কিছু আমরা প্রত্যাশা করি না কেন, সেখানে পৌঁছানোর পথটা কিন্তু অন্য কেউ তৈরি করে দিবে না। নিজের পথ নিজেকেই সাজিয়ে নিতে হবে। পৃথিবী, পরিবেশ, পরিস্থিতি এবং পরিবার এসব কিছুকেই বিবেচনায় রেখে আমাদের কেরিয়ার গড়ে তোলার পথ পাড়ি জমাতে হবে। আমরা জানি আগামীর পেশাগুলোতেও শুধু প্রযুক্তিগত দক্ষতার সমৃদ্ধি বা কৃত্রিম সমাজ নয়, সহমর্মী ও মানবিক সমাজ গড়ার অঙ্গীকারও থাকতে হবে সবার। সেই সাথে আমাদের সবার গন্তব্য হওয়া চাই একটা সবুজ স্বপ্নময় পৃথিবীর পথে। সেজন্য আমাদের চিন্তা করতে হবে উন্মুক্ত, ভাবতে হবে ভিন্নভাবে, ভিন্ন মাত্রায়, সৃজনশীল উপায়ে। নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করতে হবে। সর্বক্ষণ নিজেকে হালনাগাদ রাখতে হবে, তাহলেই আমরা নিজেদের যথাযথভাবে প্রস্তুত করতে পারবো। এসো আমরা সবাই আগামীর জন্য সুন্দর ও ঝুঁকিমুক্ত যাত্রা নির্বাচন করতে চমৎকার পরিকল্পনা করি। নিষ্ঠা, সততা ও শ্রম দিয়ে তা বাস্তবায়নের প্রতিবদ্ধ হই এবং বেছে নেই নিজের পথ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরুতে আমরা এখানে কেরিয়ার প্ল্যানিং আইডিয়ার যে টেমপ্লেমেন্টটি আছে, প্রথমে আমরা সেইটা পূরণ করে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা এখানে দেব কেরিয়ার প্ল্যানিং আইডিয়া। এখানে নাম দেব মারিয়া আক্তার। তোমরা চাইলে তোমাদের নিজেদের একটা নাম দিতে পারবা, সমস্যা নাই। এরপরে শ্রেণী নবম, এরপরে তারিখ 25/11/2024। তোমরা চাইলে তোমরা যেদিন পরীক্ষা দেবা যদি এরকম থাকে, অথবা যেদিন ম্যামে বলবে সেই অনুসারে তোমার তারিখটা দিলেও হবে। এরপরে পেশার নাম আছে সাইবার সিকিউরিটি অফিসার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা এভাবে সাজাবো, যেহেতু দেওয়া আছে স্বপ্নের কেরিয়ার, তাহলে নিচের উত্তরটা তোমরা এভাবে সাজাবা যে সাইবার সিকিউরিটিতে কেরিয়ার গড়ে নেটওয়ার্ক, ডিভাইস, প্রোগ্রাম এবং ডাটা সুরক্ষা প্রদান করব এবং বিভিন্ন সাইবার আক্রমণ, ডাটা চুরি থেকে নিজ দেশকে রক্ষা করব। তাহলে এরপর আসি মৌলিক দক্ষতা। তাহলে মৌলিক দক্ষতা কি কি থাকতে হবে? 1 নম্বরে শুকনো চিন্তন দক্ষতা বা চিন্তা দক্ষতা, 2 নম্বরে প্রযুক্তিগত দক্ষতা, 3 নম্বরে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। অর্থাৎ মৌলিক দক্ষতা থাকতে হবে তোমার, শুকনো চিন্তা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তোমার এখানে থাকতে হবে। এরপরে আসি যে নিজেকে প্রস্তুত করার উপায়। দেখো, নিজেকে কীভাবে তুমি এখানে প্রস্তুত করতে পারবা। কম্পিউটার সায়েন্স নিয়ে সিএসই শেষ করে সাইবার সিকিউরিটির প্রফেশনাল কোর্সগুলো করব। এরপর এ বিষয়ে অভিজ্ঞতা ও অনুশীলন, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট পেশাগত সংস্থার সদস্য হব। এবারে দেখো, এক্ষেত্রে ঝুঁকি মোকাবেলার কৌশল থাকতে হবে এবং ঝুঁকি মোকাবেলার কৌশল কি কি? দেখো, এই পেশায় ঝুঁকি মোকাবেলার জন্য বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন এবং সবসময় সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিষয়ে আপ টু ডেট থাকব।
প্রিয় শিক্ষার্থীরা, এবার মূলত আমরা দেখব যে পরবর্তী আমাদের কাজটা কি। সেটা হলো শ্রেণীর সকলে মিলে কেরিয়ার মেলা নামে একটি সেমিনার আয়োজন করো, উক্ত সেমিনারে নিজেদের কেরিয়ার প্ল্যান উপস্থাপন করো। তাহলে আমরা এখন এটা প্রস্তুত করব। তাহলে আমরা শুরুতে এখানে লিখে নেব যে সেমিনার আয়োজন, সেমিনারের নাম হবে কেরিয়ার মেলা। দেখো, আমরা সব শিক্ষার্থী বাড়ি থেকে কেরিয়ার প্ল্যানিং টেমপ্লেটটি পূরণ করি এবং 16ই ডিসেম্বর বিজয় দিবসে একটি সেমিনার আয়োজন করে সবাই নিজ নিজ টেমপ্লেটগুলো উপস্থাপন করি। সেমিনার আয়োজনের জন্য প্রথমেই আমরা আমাদের অভিভাবক এবং কয়েকজন স্বনামধন্য ব্যক্তি, সফল উদ্যোক্তাদের আমন্ত্রণ জানাই। সেমিনারটি বিদ্যালয়ের প্রাঙ্গণেই আয়োজন করি। সেমিনারের দিন আমরা একে একে সবাই আমাদের কেরিয়ার প্ল্যান সবার সামনে উপস্থাপন করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত তোমাদের প্রজেক্ট ওয়ার্ক কাজটা আমরা দুইটা ভাগ এখানে কিন্তু বিভক্ত করে করতে বলছে, সেই অনুযায়ী আমরা করছি। তো এরপরে হবে তোমাদের এই নবম শ্রেণীর জীবন ও জীবিকার সর্বশেষ ক্লাস। সেই ক্লাসটা তোমরা এর পরবর্তী ভিডিওতে পাবা। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।